ওয়েলকাম টু আইডিয়াল এডুকেশন সেন্টার। বন্ধুরা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োর প্রথম অংশটুকু আমরা ইতিমধ্যেই লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করেছি এবং আজকের এই ভিডিওটিতে আমরা দ্বিতীয় পার্টের ভিডিও আলোচনা করব। লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চলেছি এবং এখান থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হতে পারে বা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সব নিয়েও কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করে দেব। যাই হোক বন্ধুরা, যদি তোমরা প্রথম পার্টের অংশটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রথম পার্টের ভিডিওটি দেখে নিও। আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে এই ভিডিওটি দেখে এসো, বা আমি তোমাদের জন্য প্রথম কমেন্ট বক্সেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়েও এই প্রথম পার্টের ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে তোমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। যাই হোক, শুরু করছি আজকের আলোচনা। তার আগে একটু বলে নিই আমরা কোথায় প্রথম পার্টটা শেষ করেছিলাম। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে পাদ্রে গনসাগা যখন এসে পেলাইও এলিসেন্দাদের যে মুরগির খাঁচার মধ্যে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে আটকে রাখা হয়েছিল, সেই খাঁচার মধ্যে প্রবেশ করে লাতিন ভাষায় তাকে সুপ্রভাত জানালো এবং সেখানে সেই থুত্তুরে বুড়ো তার উত্তরে তাকে যে কি বলল সেটা গনসাগা বুঝতে পারিনি। এই পর্যন্ত কিন্তু আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম। এবার আমরা দ্বিতীয় পার্টের অংশটি আলোচনা করব। এ যে এক জোচ্চোর ফেরেরবাজ, এ বিষয়ে এ তল্লাটের যাজনপল্লীর এই পুরুতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। দেখো, এখান থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। এ যে এক জোচ্চোর, জোচ্চোর কাকে বলা হয়েছে? তার উত্তর হবে থুত্তুরে বুড়োকে। ফেরেরবাজ কাকে বলা হয়েছে? সেটাও থুত্তুরে বুড়ো। এ বিষয়ে এ তল্লাটের যাজনপল্লীর এই পুরুতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। যাজনপল্লীর এই পুরুত বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? না, এর উত্তর হবে পাদ্রে গনসাগা। কার মনে প্রথম সন্দেহটা দানা বেঁধেছিল? উত্তর পাদ্রে গনসাগা। এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ভাবে একটি লাইন থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু করা যেতে পারে। তাই বন্ধুরা, যখনই তোমরা পড়বে বা শুনবে সেগুলো কিন্তু সতর্ক দৃষ্টির সঙ্গে পড়ো যে কতভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। বিশেষত যখন দেখতেই পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়, তাহলে পাদ্রে গনসাগা তাকে কেন জোচ্চোর বলেছিল? কারণ সে ঈশ্বরের ভাষা বোঝে না কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তাহলে পাদ্রে গনসাগা আরো কি খেয়াল করলেন? সেটা হচ্ছে যখন তাকে খুব কাছ থেকে দেখলো বা দেখলে তাকে আরো বেশি মানুষ মানুষ বলে মনে হয়, অর্থাৎ তাকে কখনোই দেবতা তিনি মানতে রাজি নয়, কারণ একে দেখতে অনেকটা মানুষ মানুষ এবং সে এই দেবতাদের যে বা ঈশ্বরের উজির নাজিরদের কিভাবে সম্ভাষণ করতে হয় সেটাও জানে না এবং ঈশ্বরের ভাষাও বোঝে না। যাই হোক, তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে পার্থিব সব হাওয়া। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ, অর্থাৎ তার গা থেকে কি বেরোচ্ছে? উত্তর খোলামেলার এক অসহ্য গন্ধ। কার গা থেকে বেরোচ্ছে? না, এই থুত্থুরে বুড়োর গা থেকে। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত। তার ডানাগুলোর পেছন দিকে কি গজিয়েছে? না, পরভৃত। পরভৃত বলতে পরজীবী, যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। এখানে বিভিন্ন রকম পোকামাকড় হতে পারে যেগুলো তার এই পালকের মধ্যে হয়েছিল আর কি, ডানাগুলোর পেছন দিকে হয়েছিল। আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে কি? না, পার্থিব হাওয়া। প্রশ্ন আসতে পারে তার পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে কে?
উত্তর পার্থিব সব হাওয়া। পার্থিব সব হাওয়া কোন তার কিসের সঙ্গে দুর্ব্যবহার করেছে? না প্রধান পালকগুলোর সঙ্গে। এইভাবে ঘুরিয়েও প্রশ্ন হতে পারে। দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুরই তার নেই। অর্থাৎ এই বুড়োর দেবদূতের সঙ্গে বুড়োকে তুলনা করা যেতে পারে এমন কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ কিন্তু পাদ্রী গনসাগা তার মধ্যে দেখতে পেলেন না। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন, ছলা কলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তারপর তিনি কি করলো? মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন। কে বেরিয়ে এলেন? না পাদ্রী গনসাগা। বেরিয়ে আসার পর তিনি কি করলেন? উত্তর ছোট একটি কথামৃত আওড়ালেন, মানে বললেন। কথামৃত অর্থাৎ কথা অমৃতের সমান, বা একটা কোনো বাণী তিনি ছোট্ট একটা বাণী সকল লোকেদের জন্য বা লোকেদের উদ্দেশ্যে শোনালেন। তাহলে কে কথামৃত আওড়ালেন? উত্তর পাদ্রী গনসাগা। পাদ্রী গনসাগা বেরিয়ে এসে কি করলেন? কথামৃত আওড়ালেন। যে কথামৃতটি আওড়ালেন সেটি কেমন ছিল? বড়, ছোট, মাঝারি, কোনোটিই নয়, এরকম ভাবে অপশানে কিন্তু থাকতে পারে। উত্তর হয়ে যাবে ছোট্ট একটি। কাদের হুঁশিয়ার করে দিলেন? না কৌতূহলীদের। কি সম্পর্কে হুঁশিয়ার করে দিলেন? না ছলা কলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা, এই বিষয়ে। যাই হোক, তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদঅভ্যাস আছে শয়তানের। তাহলে তিনি ওদের কি মনে করে দিলেন? যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে, অর্থাৎ রোমান ক্যাথলিকদের যে উৎসব হয় সেই হুল্লোড় উৎসবে কোনো শয়তান এসে কি করে? কৌশলে কি করে? আচমকা ল্যাং মেরে একটা সমস্যা সৃষ্টি করে আর কি, বা ল্যাং মেরে দেবার একটা বিষম বদঅভ্যাস শয়তানের আছে। সেরকম ভাবে এই যে বিশাল ডানালা থুত্তুরে বুড়ো এটা আছে, সেটা কিন্তু এরকম ভাবে এই কখনো সে কিন্তু ক্ষতি করতে পারে মানুষের। যেরকম ভাবে ক্যাথলিক এই হুল্লোড়ে উৎসবে কোনো শয়তান এসে আচমকা ল্যাং মেরে মানুষের ক্ষতি করে, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তাই ল্যাং মেরে ফেলে দিয়ে কি করে? বেকায়দায় ফেলে দিতে পারে বা বিপথে নিয়ে যেতে পারে। এই কারণে তারা ভিড়ের মধ্যে ল্যাং মারে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, হুল্লোড়ে উৎসবে এসে ল্যাং মারে কে? না শয়তান। আবার কোন হুল্লোড়ে উৎসবে শয়তান এসে ল্যাং মারে? না রোমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে। ল্যাং কিরকম ভাবে মারে? না আচমকা ল্যাং মারে, কৌশলে আচমকা ল্যাং মারে। এরকম ভাবে ঘুরিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। কি জন্য ল্যাং মারে? না অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে বা বিপথে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ল্যাং মারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তাহলে তিনি এখানে কি বললেন? যে কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে দেবার কোনো আবশ্যিক উপাদান না হয় ডানা, তাহলে দেবদূতের শনাক্ত করার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। অর্থাৎ ডানা থাকলেই যে সেটা উড়োজাহাজ হবে বা ডানা থাকলেই যে সেটা বাজ পাখি হবে সেরকম কথা নয়। আর ডানা থাকলেই যে সেটা দেবদূত হবে এরকম কোনো বিষয় নয়। অর্থাৎ ডানার সঙ্গে দেবদূতের কোনো মিল নেই বা সম্পর্ক নেই যে ডানা থাকলেই সেটা দেবদূত হবে, এরকম নয়। যেরকম বাজ পাখিরও ডানা আছে, উড়োজাহাজেরও ডানা আছে। অর্থাৎ বাজ পাখি কিন্তু উড়োজাহাজ নয় বা উড়োজাহাজ কিন্তু বাজ পাখিও নয়। সেরকম ভাবে থুরথুরে বুড়োর ডানা আছে মানে এই নয় সে ঈশ্বর বা দেবদূত। যাই হোক, তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জাশাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন। বন্ধুরা, এখানে বিশপ শব্দের অর্থ হচ্ছে একটি জেলার দায়িত্বপ্রাপ্ত খ্রিস্ট ধর্মগুরু, অর্থাৎ যিনি একটা দায়িত্বে আছেন, যে খ্রিস্ট ধর্মগুরু বা যাজক। আর আর্চ বিশপ বলতে সর্বোচ্চ যে বিশপ তাকে
বোঝানো হয়েছে, অর্থাৎ যে সমস্ত দেশের শ্রেষ্ঠ যাজক তাকে বলা হচ্ছে আর্চ বিশপ। আর বিশপ বলতে কোন একটি জেলার দায়িত্বপ্রাপ্ত খ্রিস্ট ধর্মগুরু। তাহলে আর্চ বিশপ আর আর্চ বিশপের মধ্যে পার্থক্য কিন্তু তোমরা বুঝলে। এরকম ভাবে অপশন আসতে পারে, বিশপ বলতে কাকে বোঝানো হয়েছে, তখন বলতে হবে একটি জেলার দায়িত্বপ্রাপ্ত খ্রিস্ট ধর্মগুরু। আর আর্চ বিশপ বলতে সর্বোচ্চ যে ধর্মগুরু তাকেই বোঝানো হয়েছে খ্রিস্টান ধর্মের। তাহলে এখানে দেখো বলছে যে তা সত্ত্বেও তিনি কি করলেন, তার বিশপকে একটি চিঠি লিখবে, যে হচ্ছে জেলার শ্রেষ্ঠ তাকে, এবং তার মাধ্যমে কি করবে, যে সর্বোচ্চ যে বিশপ অর্থাৎ আর্চ বিশপ বা ধর্মযাজক তাকে চিঠি পাঠাবেন আর কি এই বিশপের মাধ্যমে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গনসাগা কার মাধ্যমে আর্চ বিশপকে চিঠি লিখবেন, না সেটা হবে বিশপকে। আর্চ বিশপকে চিঠি লিখবেন কে, না বিশপ। আর বিশপকে দিয়ে চিঠি লেখাবে কে, না গনসাগা। তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। সর্বাধিনায়ক বলতে হচ্ছে সর্বোচ্চ যে নেতা, মানে সর্বশ্রেষ্ঠ যে দেশের। আর মহান্ত বলতে মঠের যে অধ্যক্ষ বা প্রধান তার কথা বলা হচ্ছে, অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে মঠ সেই মঠের বা গির্জার যে প্রধান, এখানে তার কথা বলা হয়েছে। অর্থাৎ তার মাধ্যমে, অর্থাৎ তিনি কি বলছেন এই ব্যাপারটা নিয়ে, সেই রায়টা জানা যাবে। মানে এইভাবে পরপর করে বিশপ থেকে আর্চ বিশপ, তারপরে সর্বোচ্চ মহান্ত, তারপরে এইভাবে কি করে উচ্চতম যে আদালত বা সর্বশ্রেষ্ঠ যে বিচারক তার কাছ থেকে চূড়ান্ত রায়টি পাওয়া যাবে। অর্থাৎ সবার উপরে যে আছে যে ধর্মযাজক তার যে সিদ্ধান্তটা বা রায়টা সেটা পাওয়া যাবে। এই বুড়ো সম্পর্কে তিনি কি বলতে চাচ্ছেন আর কি, সাধারণ মানুষের জন্য তিনি কি বার্তা দেবেন। তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলে গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। তাহলে এই বিচক্ষণতা দূরদর্শিতা সকল কি হলো, বন্ধা হৃদয়ে গিয়ে পড়ল। বন্ধা বলতে এখানে নিষ্ফলা বোঝানো হয়েছে। আর কার বিচক্ষণতা দূরদর্শীর কথা বলা হয়েছে, দূরদর্শিতার কথা, না এই পাদ্রে গনসাগার কথা। যাই হোক, বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই কি হলো, সেই পেলাইও এলিসেন্দাদের বাড়িতে কিন্তু একটা হাটবাজারের মতো ব্যস্ততা হয়ে উঠলো আর শোরগোল উঠোনে ছড়িয়ে পড়লো। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল কোথায় উঠলো, না উঠোনে। কাদের বাড়িতে, না পেলাইও এলিসেন্দাদের বাড়িতে। কেন, না ওই বিশাল ডানালা থুত্তুরে বুড়োকে দেখার জন্য। আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। তাহলে ভিড় সরিয়ে দেওয়ার জন্য কি ডাকতে হলো, সঙ্গীন সমেত সেনাবাহিনী। সঙ্গীন সমেত সেনাবাহিনী বলতে অস্ত্র সমেত সেনাবাহিনী, আর সঙ্গীত বলতে যে অস্ত্রের বা বন্দুকের মাথায় ছোড়া লাগানো থাকে সেই অস্ত্র সহ এই সেনাবাহিনীর কথা বলা হচ্ছে। নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। অর্থাৎ সঙ্গীন সমেত সেনাবাহিনী কেন ডাকতে হয়েছিল, না বাড়ি ধসে না যায় তার কারণে, এবং ভিড় সামলানোর জন্য। এই কোন ভিড়, না এটা হচ্ছে ওই বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে দেখার জন্য যে ভিড় হয়েছিল সেই ভিড় সামলানোর জন্য কারা ডেকেছিল, না পেলাইও এলিসেন্দা ডেকেছিল। কাদের ডেকেছিল, না সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। এই হাটবাজারের এত জঞ্জাল ঝাড় দিয়ে দিয়ে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। তাহলে এলিসেন্দার শিরদাঁড়া কেন দুমড়ে গিয়েছে, না এই হাটবাজারের এত জঞ্জাল ঝাড় দিয়ে দিয়ে, অর্থাৎ এত দর্শনার্থী বা লোক আসছে এই থুত্তুরে বুড়োকে দেখার জন্য, তারা বিভিন্ন রকম ভাবে নোংরা করছে, খাবারের খোসা বা প্যাকেট বা বিভিন্ন উচ্ছিষ্ট, সেগুলো ছাপ করতে করতে বা পরিষ্কার করতে করতে কিন্তু এই পেলাইওর স্ত্রী এলিসেন্দার শিরদাঁড়া দুমড়ে যাচ্ছিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে কার শিরদাঁড়া
দুমড়ে গিয়েছিল? না এলিসেন্দার। কেন? জঞ্জাল ঝাড় দেবার জন্য। কিসের জঞ্জাল? হাটবাজারে এত জঞ্জাল। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। তখন এলিসেন্দা পেলায়োর মাথায় একটা বুদ্ধি খেললো। সেই বুদ্ধিটা হচ্ছে যে পুরো উঠোনটাকে যদি বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় এবং এক এক করে দর্শনী বাবদ প্রত্যেকের কাছ থেকে 5 সেন্ট করে, অর্থাৎ ওদের অর্থাৎ কলম্বিয়ার যে পয়সা তাকে সেন্ট বলা হচ্ছে, সেরকম ভাবে যদি টাকা আদায় করতে থাকে প্রত্যেকের কাছ থেকে, তাহলে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে। এই বুদ্ধিটা কিন্তু তাদের মাথায় খেলে গেল। সেন্ট বলতে এক ধরনের যে মুদ্রা, সেইটাই। তাহলে কার মাথায় বুদ্ধি খেলে গেল? এলিসেন্দার মাথায়। কি বুদ্ধি? না বেড়া দিয়ে উঠোনটা ঘিরে দেবে এবং প্রত্যেকের কাছ থেকে দর্শনী বাবদ কত আদায় করবে? না 5 সেন্ট করে। এরকম ভাবে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। কৌতূহলীরা এত দূর দূরান্ত থেকে এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছালো, যার ছিল এক উড়ান্ত দরবাজিকর। তাহলে কৌতূহলীরা কি দূর দূরান্ত থেকে এখানে আসলো, এর সঙ্গে কি হলো? একটা ভ্রাম্যমান যে সার্কাস দল তারাও এসে এখানে পৌঁছালো, কারণ এখানে অনেক লোকের ভিড় হয়েছে, সেখান থেকে যদি তারা কিছু ইনকাম করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই সার্কাস দল এলো। এবং এই সার্কাস দলের সঙ্গে কি ছিল? না একটা উড়ান্ত দরবাজিকর। উড়ান্ত দরবাজিকর বলতে কি বোঝানো হচ্ছে? দক্ষ জাদুকর, যারও কিন্তু ডানা ছিল। সে ভিড়ের উপর বার কয় ভো ভো করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না। অর্থাৎ সেই দরবাজিকর মানে জাদুকর, দক্ষ জাদুকর কি করলো? এই ভিড়ের মধ্যে এসে ভো ভো করলো, কিন্তু কেউ তার দিকে পাত্তা দিল না, কারণ সবাই এই বিশাল ডানালা থুত্তুরে বুড়োকে দেখার জন্য ব্যস্ত। কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না। অর্থাৎ সেই যে দক্ষ জাদুকর বা দরবাজিকর, তারও কিন্তু ডানা ছিল, কিন্তু সেই ডানাগুলো ছিল খুবই ছোট, দেবদূতের মতো ছিল না। এই কারণে কিন্তু কেউ তার দিকে ভিড়ল না বা তার দিকে আসলো না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদুড়ের মতো। তাহলে সেই দরবাজিকরের ডানাগুলো কেমন দেখাচ্ছিল? না নক্ষত্র বাদুড়ের মতো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যে নক্ষত্র বাদুড়ের মতো কি দেখাচ্ছিল? না এই দরবাজিকরের ডানাগুলো বা দরবাজিকরের ডানাগুলো কেমন দেখাচ্ছিল? উত্তর নক্ষত্র বাদুড়ের মতো। নাক্ষত্র বাদুড়ের মতো বলতে এখানে নক্ষত্র নয়, নাক্ষত্র। নাক্ষত্র হচ্ছে নক্ষত্র যে সম্পর্কিত, সেটা মানে ছোট্ট, অনেক খুব ছোট দেখাচ্ছিল, সেটা তার জন্য নক্ষত্র বাদুড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। যারা সবচেয়ে দুর্ভাগা এবং অশক্তরা, অর্থাৎ যারা শক্তিশালী নয়, দুর্বল টাইপের মানুষ, তারা কিন্তু স্বাস্থ্য ঠিক করার জন্য বা এরা এই বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োর কাছে এলো। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই যে গুণে যাচ্ছিল তার বুকের ধুকপুক। তাহলে আর একটা কি এলো? না এক বেচারি মেয়ে এলো, যে জন্ম থেকেই তার বুকের ধুকপুক গুনে যাচ্ছিল। তাহলে জন্ম থেকেই বুকের ধুকপুক গুনে যাচ্ছিল কে? একটি বেচারি মেয়ে। একটি বেচারি মেয়ে জন্ম থেকেই কি গুনে যাচ্ছিল? তার বুকের ধুকপুক। এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে। প্রত্যেকটা লাইন কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জন্য বলছি যখন তোমরা পড়বে এই গল্পটি, সেই লাইনগুলো কিন্তু ভালো করে পড়বে এবং সেখান থেকে তোমরা প্রশ্ন করতে থাকবে যে কিভাবে প্রশ্ন বা কতভাবে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, এবং পারলে তোমরা সেগুলো খাতায় লিখে নাও। আমিও যেগুলো এখানে বলছি তোমরা কিন্তু খাতা নিয়ে বসতে পারো এবং সেগুলো তোমরা খাতায় টুকে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেক শর্ট কোশ্চেন পেয়ে যাবে এবং এইগুলোই দেখবে তোমাদের পরীক্ষায় পেয়ে যাচ্ছ। এছাড়া এই ভিডিওটি যদি তোমরা বারবার দেখো বা শোনো, তাহলেও কিন্তু তোমাদের পুরো গল্পটি মুখস্থ হয়ে যাবে এবং যেখান থেকে এই প্রশ্ন দিক না কেন তার কিন্তু সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে। তাহলে সব সংখ্যা সে কিভাবে শেষ করে ফেলেছে? না গুনতে গুনতে। কে শেষ করে ফেলেছে? না এক বেচারি মেয়ে। কি গুনতে গুনতে? না তার বুকের ধুকপুক। এলো এক পর্তুগিজ, কিছুতেই সে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। তাহলে এক পর্তুগিজ আসলো, তার
সে কেন ঘুমাতে পারে না? কারণ তারাদের কোলাহলের কারণে। সেই কোলাহল কি করে না, তার ঘুম চটিয়ে দেয়, মানে ভেঙে দেয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। অর্থাৎ এক ঘুমে হাঁটা লোক আসলো, সে কি করে, সারাদিনে যা যা করে সেগুলো রাতের মধ্যে একদম সেগুলোই করে, অর্থাৎ গুবলেট বলতে পণ্ড করে দেয়, অর্থাৎ সেগুলোই সে করে আর কি। অর্থাৎ এই কারণে তার ঘুম হয় না, সে হেঁটে বেড়ায়। এছাড়াও কত কত জন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই, মানে আরো অনেক লোক এসেছিল কিন্তু তাদের অবস্থা এতটা ভয়াবহ বা সিরিয়াস নয়। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলায়ো আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী। তার মানে কি, পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, অর্থাৎ মানে এত ভিড় যে জাহাজকেও ডুবিয়ে দেয় আর কি, এত বিশৃঙ্খলা তার বাড়িতে। তার মধ্যে পেলায়ো আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী। এত কষ্ট হচ্ছে, তাদের ঝাড় দিতে হচ্ছে, প্লাস এত ভিড় সামলাতে হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করতে হচ্ছে, সারা দিন রাত খাটতে হচ্ছে, এতেও কিন্তু তারা খুশি। কারণ তাদের হপ্তা শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা কড়িতে, অর্থাৎ এক সপ্তাহ শেষ হওয়ার আগেই তাদের সমস্ত ঘরগুলো টাকা কড়িতে ভরে গেছে। তাহলে তারা সুখী কেন? কারণ হচ্ছে সপ্তাহ শেষ হওয়ার আগেই তাদের সবগুলো ঘর টাকা কড়িতে ভরে গেছে। তাহলে তাদের সবগুলো ঘর কিসে ভরে গেছে না, টাকা কড়িতে। কিসের টাকা? এগুলো হচ্ছে দর্শনী বাবদ তারা যে পার্সেন্ট করে সবার কাছ থেকে আদায় করেছিল সেই টাকা। আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্য যে তীর্থযাত্রীরা সার অপেক্ষা করছে বাইরে, তা এমনকি দিগন্তও পেরিয়ে কোথায় চলে গিয়েছে। তাই এবং যারা লাইনে দাঁড়িয়েছিল কখন তার সিরিয়াল নাম্বার আসবে, এই উদ্দেশ্যে তাদের যে ভিড়, সেই ভিড়টা এত বড় ছিল যে দিগন্ত পেরিয়ে গেছে, অর্থাৎ দূর থেকে আর দেখা যায় না। দিগন্ত বলতে সূর্য, ও মানে যেখানে মনে হয় যেন পৃথিবী শেষ হয়ে গেল, সে তাকে আমরা দিগন্ত বলি ভূগোলের ভাষায়। আর এক্ষেত্রে তাদের ভিড়টা যে কোথায় গিয়ে ঠেকেছে, মানে ওই দিগন্তে গিয়ে মিশেছে এরকম, অর্থাৎ লম্বা এত লাইন, তাকে বোঝানোর জন্য এই উপমাটি ব্যবহার করা হয়েছে। তাহলে ভিড় কেমন না, দিগন্ত পার হওয়া ভিড়। এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই স্থূল 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 নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। বলছে এই দেবদূতই ছিল একমাত্র যে এই যে হুলুস্থুলু যে নাটক বেঁধে গেছিল পেলাইও এলিসান্দাদের বাড়িতে, এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস্থুলু নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। তাহলে হুলুস্থুলু নাট্যে কে ভূমিকা নেয়নি না, এই বিশাল ডানালা থুত্তুরে বুড়ো বা দেবদূত। হুলুস্থুলু বলতে এখানে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এত ভিড়ের কারণে পেলাইও এলিসান্দাদের বাড়িতে, তার কথা বলা হয়েছে। কি অংশ নেয়নি? দেবদূত। তার এই ধার করা নীড়ে কিভাবে সে একটু আরাম পাবে, তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। নীড় বলতে বাসা, এই যে যে বাসায় বা যে খাঁচার মধ্যে তাকে রাখা হয়েছিল, তার দেয়া ঘেরা মুরগির খাঁচা, সেখানে সে কি করছে, একটু আরাম পাবে বলে কি করছে, সারা সময় কাটাচ্ছে। এবং তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড়। তাহলে তার মাথা খারাপ হওয়ার জোগাড় কিসের জন্য, মানে কেন তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল না, মোমবাতিগুলোর যে নারকীয় জ্বালা আর উত্তাপ, তাকে উপাসনা করার জন্য তেলের বাতি মোমবাতি যারা দর্শনার্থীরা দিচ্ছিল, সেইগুলোর উত্তাপে এবং জ্বালায় কি করছে, তার মাথা খারাপ হয়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে। কার মাথা খারাপ হওয়ার অবস্থা না, এই বিশাল ডানালা থুত্তুরে বুড়ো বা দেবদূতের। অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে। তার কি জ্বলছে ওই তারের খাঁচায় না, তেলের বাতি আর উপাসনার মোমবাতিগুলো। তাকে অনেকে দেবদূত ভাবছে, তার জন্য তাকে পুজো করার জন্য কিন্তু অনেকে মোমবাতি নিয়ে এসছে এবং তেলের বাতিও নিয়ে এসে জ্বালিয়ে দিয়েছে, আর সেগুলো তার মাথা খারাপ করে দিচ্ছে। গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়াবার চেষ্টা করেছিল,
সেই পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত। তাহলে কি বললো, সেই পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী, অর্থাৎ যে পরশিনী এই বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে দেবদূত বলে সম্বোধন করেছিল, সেই নাম থেকেই পরবর্তীকালে সকলের কাছে এই বুড়ো দেবদূত হিসেবে পরিচিতি লাভ করে। সেই পরশিনী বলতে প্রতিবেশী মহিলা কি বলেছিল না, দেবদূতের প্রধান খাদ্য হচ্ছে ন্যাপথলিন। তাহলে প্রশ্ন আসতে পারে, দেবদূতের প্রধান খাদ্য কি? উত্তর ন্যাপথলিন। কার মতে? না এই পরশিনী অর্থাৎ প্রতিবেশী মহিলার মতে। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। তাহলে সে ওই কিন্তু ন্যাপথলিন খায়নি, এবং পোপ যে ভোজ দিয়েছিল খাবার, সেটাও কিন্তু ফিরিয়ে দিয়েছে। পাপী তাপীরা প্রায়শ্চিত্ত করবার জন্য মানত করে এসব ভুরি ভোজ তার কাছে নিয়ে এসেছিল, আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি যে সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি তাদের যে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মানত করেছিল, সেগুলোর জন্য তারা বিভিন্ন খাবার দাবার নিয়ে এসেছিল, ভোজ নিয়ে এসেছিল, সেগুলো তারা দিয়েছিল, কিন্তু তারা কখনো বুঝতে পারেনি যে এই বিশাল ডানাওয়ালা তুত্তুরে বুড়োর একমাত্র খাবার হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা হচ্ছে বেগুন সিদ্ধ আর কি। তাহলে প্রশ্ন আসতে পারে যে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো বা দেবদূতের প্রধান খাবার কি, বা তার সে কোন খাবারটা খেয়েছিল, সেটা হচ্ছে বেগুন ভর্তা। সে বেগুন ভর্তা ছাড়া কিছুই খায় না। সে কে? সে হচ্ছে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো। বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো কি ছাড়া আর কিছুই খায় না, সেটা হচ্ছে বেগুন ভর্তা। যাই হোক, এইভাবে প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। তোমরা কিন্তু সবভাবেই রেডি থাকো যে কতভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, তুমি ততভাবেই রেডি থাকো, যাতে যেভাবেই ঘুরিয়ে প্রশ্ন করুক না কেন তোমরা সেই প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারো। সে একজন দেবদূত বলে নাকি ফোগলা দাঁতের এক বুড়ো থুত্তুরে বলে? অর্থাৎ সে যে শুধু বেগুন ভর্তা খায়, এর কারণ কি যে শুধু দেবদূত, নাকি ফোগলা দাঁত অর্থাৎ তার যে দাঁত পড়ে গেছিল তার কারণে সে শুধু বেগুন ভর্তা খায়? এটা আর কি বলা হচ্ছে যে এই দুটো কারণ হতে পারে। তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য। তাহলে একমাত্র অতিপ্রাকৃত শক্তিটা কি? সেটা হচ্ছে তার ধৈর্য। এখানে তার ধৈর্য বলতে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োর ধৈর্যের কথা বলা হয়েছে, কারণ তার উপর যে অত্যাচার চলছে, মোমবাতি জ্বালানো হচ্ছে, তেলের বাতি জ্বালানো হচ্ছে, তাকে বিভিন্ন রকম খাবার ছুঁড়ে দিচ্ছে, ঢিল ছুঁড়ে দিচ্ছে, তার ডানায় ওই লোহা গরম করে ছ্যাঁক দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ভাবে তাকে প্রশ্ন করা হচ্ছে, যা তার উদ্দেশ্যে বিভিন্ন রকম ভোজ বাড়িয়ে দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, সেগুলোর জন্য সে কিন্তু বিরক্তই হওয়ার কথা, কিন্তু তবুও সে ধৈর্য ধরে আছে। অর্থাৎ তার অতিপ্রাকৃত একটা শক্তি হচ্ছে ধৈর্য। বিশেষত প্রথম দিনগুলোয় তার ডানায় যেসব নক্ষত্র পরভৃত জম্পেশ করে গজিয়েছে, তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো, মানে তার এছাড়াও আরো কিন্তু তাকে জ্বালাতন করার বিষয় ছিল, সেটা হচ্ছে তার যে ডানায় বিভিন্ন রকম পরজীবী জীবাণুগুলো বসবাস করছিল, সেগুলো খাবার জন্য মুরগিরা যখন তাকে ঠোকরাতো, সেটাও তো একটা বিরক্তিকর ব্যাপার। আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক, তাদের বিকল ঠুটো অঙ্গগুলোয় ছোঁয়াবার জন্যে। অর্থাৎ এই আর পঙ্গুরা ছিঁড়ে নিত কি? পালক। কেন ছিঁড়ে নিত? কারণ তাদের যে অঙ্গটা খারাপ ছিল, সেই অঙ্গে তারা এটা ছোঁয়াবে, যাতে তাদের সেই অঙ্গগুলো সেরে যায়, অর্থাৎ পঙ্গুত্ব ঠিক হয়ে যায়। এই উদ্দেশ্যে তারা কিন্তু তাদের এই বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োর পালক ছিঁড়ে এই অঙ্গগুলোতে ছোঁয়াতো, যেটা তাদের খারাপ ছিল আর কি অঙ্গ। আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল, তারাও যখন তাকে তাক করে ঢিল ছুঁড়তো, যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্যে। যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল, তারা কি করতো? তার উদ্দেশ্যে কি ছুড়ে দিত না? ঢিল। এটাও প্রশ্ন আসতে পারে, কিসের জন্য ছুড়ে দিত ঢিল? কারণ উঠে দাঁড়ালে এই বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়োকে কেমন দেখায় সেটা দেখার জন্য। আর তখনও সে শান্তই থাকতো, অর্থাৎ এত কিছু হওয়ার পরেও কিন্তু সেই থুত্তুরে বুড়ো
শান্ত থাকতো, তার কারণেই কিন্তু তাকে বলা হয়েছে তার অতিপ্রাকৃত শক্তি হচ্ছে ধৈর্য। একমাত্র যেসব তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত। তাহলে একমাত্র তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল কখন, যখন তার একটা পাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল তপ্ত লোহা গরম করে, যেমন ভাবে বলদকে বা ষাঁড়কে ষাঁড়ের পিঠে চিহ্ন দেওয়ার জন্য বা মার্ক লাগানোর জন্য যখন যে ছ্যাঁকা দেওয়া হতো লোহা গরম করে, সেই কথাটাই মানে সেরকম লোহা গরম করে এই বিশাল ডালনা থুত্তুরে বুড়োর গায়ে ছ্যাঁক দেওয়া হয়েছিল এক পাশে। তখনই সে কিন্তু মানে একটু ডানা নাড়িয়েছিল এবং চিৎকার করে উঠেছিল এবং তার চোখ দিয়ে জল পড়েছিল, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে। অর্থাৎ কেন তাকে এই ছ্যাঁকাটা দেওয়া হয়েছিল তপ্ত লোহার, কারণ তারা মনে করেছিল এমন ঝিম মেরে সে রয়েছে বিশাল ডানাওয়ালা তুত্তুরে বুড়ো যে তাকে তারা মনে করেছিল যে মরে গেছে। এই কারণে চেক করার জন্য এই তপ্ত লোহার ছ্যাঁকাটা দিয়েছিল। আটকে জেগে উঠেছিল সে তখন, আর ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল। তখন কি এই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল কখন, না যখন তাকে এই তপ্ত লোহায় ছ্যাঁকা দেয়া হয়েছিল। আজকে জেগে উঠেছিল কখন, না যখন এই তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছিল। কাকে দেয়া হয়েছিল? বিশাল ডানাওয়ালা তুত্তুরে বুড়োকে। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কখন, না যখন তাকে ছ্যাঁকা দেয়া হয়েছিল। এইভাবে অনেকভাবে ছোট ছোট অংশ তুলে দিয়ে লাইন তুলে দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে। অনেকগুলো প্রশ্নের তাকে একই উত্তর। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কখন, না যখন তাকে তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছিল। রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল কখন, না যখন তাকে তপ্ত লোহার ছ্যাঁকা দেয়া হয়েছিল। আতকে জেগে উঠেছিল কখন, না যখন তাকে ছ্যাঁকা দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা অংশ তুলে দেবে কিন্তু উত্তর কিন্তু সেই একই। আর সে তার ডানা ঝাপটে ছিল বার দুই। আর সে তার ডানা ঝাপটে ছিল বার দুই কখন, না যখন তাকে তপ্ত লোহায় ছ্যাঁকা দেওয়া হয়েছিল। যা মুরগির বিষ্ঠা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল। যা মুরগির বিষ্ঠা, বিষ্ঠা বলতে এখানে পটি আর কি, মুরগির বা পায়খানা মুরগির, সেটাকে বলা হচ্ছে। আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মুরগির বিষ্ঠা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল কখন, না যখন তাকে এই তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছিল। আবার এইভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে যে তাকে যখন তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছিল তখন সে কি কি করেছিল। তখন এই রকম ভাবে সব অপশন দেবে, তার মধ্যে একটা আনকমন থাকবে তখন, বা দুটো আনকমন থাকতে পারে, তখন আবার দুটো দুটো করে অপশন করে দিতে পারে যে এর মধ্যে কোনগুলো ঠিক। তোমার তখন যেগুলো ঠিক সেগুলো সেটাকেই সেই উত্তরটাকে টিক দিতে হবে। চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া বলতে চাঁদ বা চন্দ্র সম্পর্কিত বিষয় বলা হচ্ছে। চাঁদে যেরকম ভাবে ধুলোঝড় হলে যেরকম হয় সেরকম ভাবে এখানে যখন সে এই ডানা নাড়িয়েছিল তপ্ত লোহার ছ্যাঁকার কারণে, তখন একটা ঝড়ের মতন সৃষ্টি হয়েছিল, এত জোরে হাওয়া হয়েছিল এবং বিষটা, মুরগির যে বিষটা মানে হচ্ছে পায়খানা বা পটি, সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তার ডানা কয়বার ঝাপটে ছিল যখন তাকে তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছিল, না উত্তর দুইবার। এখানে বিভিন্ন রকম অপশন দিয়ে দেবে 2, 3, 4, 5, তখন উত্তর সঠিকটা হবে দুইবার। আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের, যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি। যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি সেটা কি? সেটা হচ্ছে দমকা ঝাপটা হাওয়া, যেটা এই ডানা নাড়ানোর কারণে তৈরি হয়েছিল তাকে যখন তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছিল। তাহলে দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই প্রত্যেকটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এমসিকিউ এর পরীক্ষা প্রথম সেমিস্টারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটা কবিতা হোক, গল্প হোক আর প্রবন্ধ হোক, সেটা কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা খেয়াল রাখতে হবে।
যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয়, বরং জ্বালার ব্যথার। অনেকে কিন্তু বুঝেছিল যে তাকে তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়ার কারণে তার এই এই সারাটা ক্রোধের কারণে নয়, বরং একটা জ্বালা এবং ব্যথার কারণে। আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেয়া না হয়। অর্থাৎ দর্শনার্থীরা তখন সতর্ক হয় যে তাকে এইভাবে চটিয়ে দেয়া ঠিক হবে না। কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ঝমঝমে ঘুম। তাহলে সকলেই কিন্তু বুঝেছিল যে এ যে চুপচাপ রয়েছে এটা কিন্তু কোনো একটা মহাপ্লাবন এর পূর্ব মুহূর্ত। যেরকম ভাবে ঘূর্ণিঝড় হওয়ার আগে যে বা ঝড় হওয়ার আগে পরিবেশটা থমথমে থাকে, সেরকমই একটা অবস্থার কথা তারা ভাবলো। তাই তাকে চটানো বা এরকম ভাবে তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়াটা আর ঠিক হবে না, এই জন্য তারা সতর্ক থাকলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে আজকেও আমি তোমাদের বাকি অংশ পুরোটা শেষ করতে পারলাম না। কারণ তোমাদেরও এত বড় ভিডিও শুনতে বিরক্তি লেগে যেতে পারে এবং আমাদের এখানে সেরকমভাবে ইন্টারনেট সেভাবে পাওয়া যায় না, যে কারণে আপলোডের একটু সমস্যা হবে বড় ভিডিও হলে। তাই বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। বাকি অংশ তৃতীয় পার্টে আমি তোমাদেরকে পরবর্তীকালে আপলোড করব। যাই হোক বন্ধুরা, তোমরা যে আলোচনাটি আজকে আমি করলাম সেটি ভালোভাবে বারবার শোনো, তাহলে কিন্তু তোমাদের এই সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে বা এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আগামীতে এই ধরনের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমি এই চ্যানেলে আপলোড করি বা করব। তাই সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।